ওকে কেউ চিনতে পারছে না, আমাদের কেউ না। তাহলে দূর থেকে এসেছে এমন নমুনাও পাওয়া যাচ্ছে না। আবার কাছের কোনো মানুষ হলে কেউ না কেউ তাকে চিনবে, কিন্তু মজলিসের কেউ তাকে চিনছে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমরের বর্ণনা, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি ওই লোকটা রাসূলুল্লাহর মজলিসে এসে বসে পড়ল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, শুধু বসে পড়ল তাই না, রাসূলুল্লাহর হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো। সাহাবারা শুধু অবাক হচ্ছিলেন যে লোকটার সাহসিকতা কতটা, যে রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি। শুধু তাই নয়, হযরত ওমরের বর্ণনা, লোকটা রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো এবং তার হাতের তালু দুটো রাসূলুল্লাহর উরুর উপরে রেখে দিল। এই সাহস দেখে তো যে কেউ অবাক হবে। সাহাবারাও রসুলের মজলিসে বসতেন, কিন্তু এইভাবে বসতে তো কেউ সাহসিকতা দেখাননি কখনো। আকাশের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহ হলেন সবচাইতে সম্মানীয় ব্যক্তি। পরিষ্কার হাদিসে এসছে, আল্লাহ পাকের রাসূল নিজেই বলেছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, পূর্ববর্তী এবং পরবর্তী দিকের ভিতরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সবচাইতে বেশি সম্মানীয়। এত সম্মান দিয়ে আল্লাহ কাউকে পাঠাননি, এত সম্মানের মানুষ কেউ নেই। কিয়ামত পর্যন্ত এত সম্মান নিয়ে পৃথিবীতে কেউ আসবে না। তামাম পৃথিবীর মানুষের সম্মান যদি দাঁড়িপাল্লার একদিকে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমায় যে সম্মান দিয়েছেন, ও সম্মান আর এক পাল্লায় দিলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানের পাল্লাটাই ভারী। সাহাবারা আরো অবাক হচ্ছেন যে কে লোকটা, বাট কেউ কিছু বলতে পারছেন না, কারণ রাসূলুল্লাহ নিজে প্রেজেন্ট, রাসূলুল্লাহ নিজে কিছু বলছেন না। সাহাবারা বলা মানে রাসূল যদি আবার উল্টে কিছু বলেন, পুরো চিত্রটা সাহাবারা খুব ভালোভাবে নিচ্ছেন, পর্যবেক্ষণ করছেন, রিসিভ করছেন, অ্যাকসেপ্ট করছেন, তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, গভীরভাবে কান পেতে রেখেছেন। লোকটা এবারে বোধহয় কিছু বলবে রাসূলুল্লাহকে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আমার আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমরের বর্ণনা, তিনি বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম। লোকটা এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্বন্ধে কিছু বলুন। ইসলাম সম্বন্ধে বলুন মানে ইসলাম কাকে বলে? আপনাদের জিজ্ঞেস যদি করি, আপনারা বলতে পারবেন না ইসলাম কারে বলে। এক একজন এক এক রকম বলবে। ইসলাম কাকে বলে এর এক্সাক্ট সংজ্ঞা আপনারা হয়তো দিতে পারবেন না। আল্লাহ পাকের নবী জবাব দিলেন, কালা আল ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ও কামা কালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার খুব সংক্ষিপ্ত পরিসরে জবাব দিয়ে বললেন,
ইসলাম 5টি জিনিসের নাম। কয়টা বলুন তো? 5 জিনিসের যোগফলের নাম ইসলাম। আল্লাহ পাকে নবী 1 নম্বরে বললেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 5টির প্রথমটি হলো এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর এটাও সাক্ষ্য দেওয়া নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো যে 5টা জিনিসের নাম ইসলাম, তার প্রথম বিষয় হলো এটা। যদিও এর আবার ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যায় তো যাব না আজকে। 2 নম্বরে বললেন অতুকিমাস সালাতা। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন 2 নম্বরে যে সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন সময় মতো ফরজ সালাতগুলিকে কায়েম করা। শুনছেন নাকি? 2 কি? নামাজ কায়েম, নামাজের ইকামত। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল 3 নম্বরে বললেন ওয়াতুতিজ যাকাতা, মাল থাকলে যাকাত দেওয়া। 4 নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়াতাসুমা রমাদান। আল্লাহ পাকের রাসূল বললেন মাহে রমজানে 1 মাস রোজা ব্রত পালন করা। 5 নম্বরে বললেন ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের রাসূল বললেন ক্ষমতা থাকলে হজ আদায় করা। কত হলো বলুন? কটা হলো? 5টা। এই 5 জিনিসের নাম কি? কাল সাদাক্তা। আল্লাহ পাকে নবী যেই না এই 5টা জিনিসের নাম বলে শেষ করলেন, লোকটা সঙ্গে সঙ্গে বলল হুজুর আপনি সত্য কথাই বলেছেন। একটু মন খুলে বলেন, অন্যদিকে মন দিলে হবে না। একদম মজার ব্যাপার, যে প্রশ্ন করছে সেই আবার রাইট অ্যান্সার করেছেন, আপনার উত্তর ঠিকই আছে। সাহাবারা ভাবতেছেন শুধু এত দূর, তখনও সাহাবারা লোকটারে চিনতে পারেননি। জি, তবে এত দূর এতটা সাহাবারা ভাবছেন। বিশেষ করে হযরত ওমর বেশি অবাক হচ্ছেন। তিনি বলছেন পাজিব না লাহু, আমরা লোকটার উপরে খুব আশ্চর্যান্বিত হচ্ছিলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা নিজেই প্রশ্ন করছিল আর নিজেই আবার বলছিল হুজুর আপনি ঠিক বলেছেন। তা ঠিক বলেছেন না ভুল বলেছেন জানেন তো তারা, প্রশ্নের উত্তর যাদের, তাই কি না? হযরত ওমর সহ সাহাবীরা ভাবছিলেন বোধহয় প্রশ্নটার উত্তর লোকটার। অন্য হাদিসে এসছে অন্যভাবে ওই কথাগুলোই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইসলাম দাঁড়িয়ে রয়েছে 5টি কলামের উপরে। ইসলাম অথবা ইসলামের ভিত্তি হলো 5টা। আল্লাহ পাকের রাসূল বললেন ইসলামের খুঁটি হলো 5টা। 1 নম্বরে রাসূল বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদানা ওয়াল হজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই 5টাই রাসূল বললেন, ওই 5টা ইসলামের খুঁটি। আর আমি আজকের মজলিসে তো পারবো না, তবে এই 5টাকে এমন কায়দায় আল্লাহ রাজি হলে ব্যাখ্যা করতে পারবো জি, যে এই মর্মে ওর ব্যাখ্যা দেওয়া যাবে যে ওই 5-এর ভিতরে আল্লাহ ইসলামের সব ঢুকিয়ে দিয়েছেন। আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হয় ইসলাম শুধু ওই 5 জিনিসের নাম, না 5-এর বাইরেও কিছু আছে? কিছু হলো না মনে হয়। কেন? ওইটাই বাস্তব।
এই পাঁচের ভিতরে আমি যেমন দুটো তিনটে কথা বলি, একটু আপনারা বুঝে যাবেন। এই পাঁচের ভিতরে বাবা মায়ের সেবা আছে? কই আছে? তা আমি তো ওইটাই জিজ্ঞাসছি আপনাদের। বাবা মায়ের সেবা পাঁচের ভিতরে আছে? নেই। প্রতিবেশীর হক আদায় ওই পাঁচের ভিতরে আছে? নেই তো। আত্মীয়তার বন্ধন বহাল রাখা পাঁচের ভিতরে আছে? সুদ খাওয়া যাবে না পাঁচের ভিতরে আছে? নেই। বাহ্য দৃষ্টিতে দেখলে তাই বোঝা যায়, কিন্তু যদি বাহ্য দৃষ্টিতে না দেখে একটি অন্তর্দৃষ্টিতে দেখা যায়, তখন বোঝা যাবে যে ওই পাঁচের ভিতরে আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। ও বাবা মায়ের সেবা ওর ভিতরে ঢুকিয়ে আছে, প্রতিবেশীর হক আদায় ওর ভিতরে ঢুকিয়ে আছে। জি, সুদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, জেনা করা যাবে না, এসব সব ওর ভিতরে ঢুকে আছে। ওই কারণেই রসুল বলেছেন যে ইসলাম পাঁচটা জিনিসের নাম। কিন্তু সে ব্যাখ্যা করতে গেলে আমাকে অন্তত কম আরও 1 ঘন্টা এক্সট্রা নিয়ে বসতে হবে। আর শুধু বসলে হবে না, আমি যেমন চেষ্টা করব আমার সাথে শ্রোতাদের ব্রেনগুলোও কাজে লাগবে, তারপরে শ্রোতা বুঝতে পারবে যে পাঁচের ভিতরে ইসলামের সব ঢুকে আছে। যাক ছাড়ুন, লোকটা প্রশ্ন করলো, রসুল জবাব দিলেন। সাহাবী ওমর বলেন, লোকটা বলল আপনি ঠিক বলেছেন। সাহাবী ওমর আবার বললেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। লোকটা নিজেই প্রশ্ন করছিল, আবার রসুলকে নিজেই বলছিল যে আপনি সত্য বলেছেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমরের বর্ণনা। লোকটা আবার একটু বাদেই বলল, ফাখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে ওটা তো বুঝলাম, হুজুর এবার বলুন ঈমান কাকে বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি, ক্বালা আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকে নবীকে যেই না প্রশ্ন করলেন, আল্লাহ পাকে নবী জবাব দিলেন 6টা জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান। 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহ পাকে রাসূল বললেন 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। বলুন ঈমান কাকে বলে? কয় বিশ্বাসের নাম ঈমান? 6 বিশ্বাসের 1 বিশ্বাসও যদি কারোর ভিতরে কম থাকে সেটা মুমিন না, সেটা ঈমানদার না। 1 নম্বরে নবী বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 1 নম্বরে রাসূল বললেন আল্লাহ বিশ্বাস। 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? 3 নম্বরে বললেন কুতুবিহি, কিতাব বিশ্বাস। আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সব কিতাবের উপরে বিশ্বাস। খাসভাবে বিশ্বাস করা লাগবে কোরআনুল কারীমকে খাসভাবে বিশ্বাস করা লাগবে। ও বাবাজিরা মনে রাখুন, 4 নম্বরে রাসূলুল্লাহ বললেন ও রাসূলিহি, তামাম দুনিয়ার নবী রাসূলদের প্রতি বিশ্বাস। শুনছেন আমার কথা নাকি? মন দিয়ে শুনতে হবে। ওই একটা হাদিস শুনে বাড়ি গেলে জি, আর তার ভিতর দিয়ে আমি যখন যেটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে ততটা হাদিস শুনিয়েছি। এখন যেটা দরকার এই হাদিসটা কমাজ কম কমপ্লিট হওয়া। এখন বিচাতে হবে না। এখন বিচাচ্ছেন কেন? লোকজন আছে, যা জায়গা আছে তো ভর্তি হোক। হ্যাঁ, আমি তো বড্ড সন্ধ্যাবেলা উঠেছি, আর নইলে হয়তো এই মজলিস একটা টাইমে ভরে যাবে নি। আমাদের মজলিসগুলোতে এরম হয় না ভাই, যে চট বেছানো আছে অথচ লোক নেই,
লম্বা চট বেছানো, অথচ লোক নেই, এরম হয় না। আমার তো লোকালিটিতে বলেন আর আর লোকালিটির বাইরে বলেন, আল্লাহ শুক্রিয়া যে আমি যেখানেই যাই বহু 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 মজলিসে প্যান্ডেল খুলে দিতে হয়, প্যান্ডেলের সাইড খুলে দিতে হয় লোকের বসানোর জন্যে। এতে আমার কোনো কৃতিত্ব নেই, এ কৃতিত্ব কোরআনের, এ কৃতিত্ব রসুলের হাদিসের প্রতি মানুষের আন্তরিকতার। জি যাক, তো নবীজি বললেন 6 জিনিস বিশ্বাস করলে একজন মানুষ ইমানদার হয়। তাই 6 জিনিস বিশ্বাসের নাম ইমান। কি কি? 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা বিশ্বাস, 3 কিতাব বিশ্বাস, 4 নবী রাসূল বিশ্বাস, খাসভাবে বিশ্বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5, 4 হয়ে গেছে, আবার কি 5? জি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস। 6 নবীজি বললেন তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বললেন তকদিরে যা কিছু হয় ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস। নবীজি বললেন এই 6 বিশ্বাসের যোগফলের নাম ঈমান। সুবহানাল্লাহ। লোকটা আবার বলল সাদাক্তা, হুজুর আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছে কে? সেই কালো কুচকুচে চুলওয়ালা সাদা ধবধবে জামা কাপড় পরা সেই লোকটাই প্রশ্ন করছে। এরপরে লোকটা আবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ পাকে নবীকে বলল ফাখবিরনি আনিল ঈমান আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে ওটা বুঝলাম, ঈমান কাকে বলে ওটাও বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার বলুন ইহসান কাকে বলে? আল্লাহ পাকের নবীকে যেই না জিজ্ঞেস করা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আরেকটু মন খুলে বলেন ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত এই বিশ্বাসটুকু করো তুমি আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ। আর এই দুটো বিশ্বাসের যে কোনো একটা বিশ্বাস যখন কেউ করবে, যে নামাজে দাঁড়িয়ে কেউ যখন ভাববে যে আমি আল্লাহকে দেখছি, ফাঁকি দেবেও, জোর করে বলে না, নামাজে ছটফট করবেও, করবেনি। জি, অথবা যদি এই বিশ্বাসটাও করে যে আমি দেখতে না পেলেও আমার পক্ষে দেখা সম্ভব নয়, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা নামাজে জোহরে ওই মানসিকতা, আসরে একই মানসিকতা, মাগরিবে একই চিন্তা, এশায় একই চিন্তা, পরের দিন ফজরের নামাজে সেম চিন্তা। এই সেম চিন্তা যখন কেউ করবে, জি, ও তখন নামাজের বাইরে এসেও ওই চিন্তাটা ওর ব্রেনে খেলবে যে আমার আল্লাহ তো শুধু আমাকে নামাজের ভিতরে দেখে না, আমি যখন বাইরে থাকি তখনও আমার আল্লাহ আমায় দেখে। সুবহানাল্লাহ। আর তখন ওর থেকে সমস্ত পাপ বন্ধ হয়ে যাবে। কিন্তু ওর ট্রেনিংটা শুরু হবে কোথায়? নামাজে। আর ওর ফলাফল আসবে নামাজের বাইরে। ওর যে বাস্তব ফল, সেই ফলটা তখনও নামাজেও পাবে, নামাজের বাইরেও। ও তখন ভাববে শুধু নামাজে না, 24 ঘন্টা আমার আল্লাহ আমায় দেখছেন। আমি লোকের কলার কাঁদি কাটলে আল্লাহ দেখতে পাবেন।
পাবেন না? পাবেন না? কথা বলে না, পাবে না? জি, রসুল বললেন এহসান কি? এহসান কি বলুন? তুমি এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর তুমি আল্লাহকে না দেখতে পেলেও এই বিশ্বাসটুকু করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। আরেকটু মন খুলে বলুন। তো নামাজের ভিতরে ওই বিশ্বাস করতে করতে একদিন নামাজের বাইরেও ওই বিশ্বাসটা তৈরি হয়ে যাবে যে অল টাইম আমার আল্লাহ আমাকে দেখছেন। আর তখন ওর দুনিয়াতে যত প্রকারের পাপ আছে সব ওর জীবন থেকে দূরে সরে যাবে। তখন ও হয়ে পড়বে এক আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক বান্দা, অথবা মানে আল্লাহর পেয়ারা বান্দি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কিন্তু মসজিদগুলোতে নামাজের যা কন্ডিশন, নামাজের যা গতি, সে দেখে মনে হয় যে এরা বিশ্বাস করে আমি নামাজ পড়ছি আর আমার আল্লাহ দেখতেছে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, 3 মিনিটই 12 রাকাত পড়ে দিয়েছে। কত তারাবি নামাজ ইমামের একটু লম্বা হলেই মুসল্লিরা রাগ করে। যাক, ওই নিয়ে বলার সময় আমার না ভাই, আজকে শুধু হাদিসটা ধরিয়ে দেব। জি, লোকটা ফের জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে আসবে? তো রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে এ ব্যাপারে তিনি প্রশ্নকারী অপেক্ষা বেশি খবর রাখেন না। যাকে প্রশ্ন করা হয়েছে মানে প্রশ্নটা তো নবীকে করা হচ্ছে, আর যিনি প্রশ্ন করেছেন তিনি ওই সাদা ধবধবে জামা কাপড় পরা লোকটা। এই কথা রসুল বললে সাহাবারা আরো আশ্চর্য হচ্ছিলেন যে তার মানে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বললেন, শোনো, যাকে প্রশ্ন করা হয়েছে, জি, প্রশ্নকারী অপেক্ষা তিনি বেশি জানেন না এ ব্যাপারে, এই কিয়ামতের ব্যাপারে। এটা হতে পারে তিনি যেমন জানেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও তেমন জানেন। প্রশ্নকারী যেমন জানেন, জিজ্ঞাসিত ব্যক্তিও তেমন জানেন। লোকটা ফের বলল, হুজুর তো কিয়ামতের কিছু নিদর্শন, নমুনা? নবীজি জবাব দিলেন, বললেন, শোনো, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের নমুনা হলো, আল্লাহ পাকের হাবিব বললেন কিয়ামতের নিদর্শন হলো, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআস সাই ইয়াতাতাআলুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন, ও আল্লাহ পাকের নবী বললেন, তুমি যাদেরকে দেখছো আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, যাদের পায়ে জুতো নেই, পরনে জামা কাপড় নেই, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, দরিদ্র। এরপরে বললেন রিআস সাই, ছাগলের রাখাল। তুমি আজকে যাদেরকে দেখছো পরনে জামা নেই, পায়ে জুতো নেই, খুব দরিদ্র, শুধু খুব দরিদ্র না, রিআস সা, ছাগলের রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, খুব তাড়াতাড়ি এই ছাগলের রাখালগুলোই বিরাট বিরাট অট্টালিকা বানাবে। আপনি খুঁজলে পুরো মিলে যাবে। যাদের কিচ্ছু ছিল না 3 তলা বাড়ি, আর যাদের আগে ছিল তার গা ছাদ দিয়ে পানি পড়তেছে, ওইটুকু সরাই করার মতো পয়সা। আমার দেখা, আমার গ্রামে প্রথম ছাদের বাড়ি ছিল 2 জনে গা, শুনছেন নাকি? তার গা কন্ডিশন এখন আর ভাল না।
সেসব ভেঙে পড়তেছে। নবীজি ওইটাই বললেন ভেবে নিও কিয়ামত খুব কাছে। পরে আর একটা নিদর্শন বললেন শোনো, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতাহা। রাসূল বললেন, ওর ব্যাখ্যা অনেক, যেটা আপনাদের জন্য দরকার আমি ওইটা বলছি। নবীজি বললেন সন্তান মায়ের প্রতি আচরণ করবে দাসীর মতো। শুনছেন নাকি? কি শুনেছেন বলুন দিন? সন্তান মায়ের প্রতি দাসী রূপী আচরণ করবে। নাউজুবিল্লাহ। একটু জোর কর, এ হচ্ছে না বলেন? বাড়ির দাসীর চাইতে আরো খারাপ আচরণ করছে মায়ের প্রতি। এরকম অমানুষ সমাজে আছে। অর্থাৎ রসুলের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। এই পর্যন্ত জিজ্ঞাসা করলেন, এরপরে সুম্মান তালাক, লোকটা রসুলের মজলিস থেকে চলে গেলেন। শুনছেন নাকি? রসুলের মজলিস থেকে চলে গেলেন। হাদিসে এসেছে, হযরত ওমর বলছেন, ওমর বর্ণনা করছিলেন না হাদিসটা, ওমর বলছেন হযরত ওমরের বর্ণনা, রাসূলের মজলিসে কিছুক্ষণ এরপরে আমি অবস্থান করলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় ডাক দিয়ে বললেন, ফাকালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ও আমার সাহাবী ওমর, তুমি কি বলতে পারো এই প্রশ্নকারী লোকটি কে? হযরত ওমর বললেন, কাল কুনতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বলেন, কুনতু আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কে এই লোকটা, লোকটার পরিচয় কি? সে তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমি কেমনে বলবো হুজুর, আপনি বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা জিবরীল। নবীজি বললেন, উনি দুনিয়ার কোন মানুষ নন, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলেন, কে উনি? কে উনি? জিবরীল। সাহাবীরা যেন বললেন, হুজুর তো উনি হঠাৎ এইভাবে এলেন কেন, আমরা তো বুঝতেছিলাম না। নবীজি বললেন, আতাকুম ওয়াল্লামুকুম দীনাকুম ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ফেরেশতা জিবরীল তোমাদেরকে দ্বীন শেখাতে এসেছিলেন। কি শেখাতে এসেছিলেন? দ্বীন। তো ওই যে পরপর তিনটে প্রশ্ন করলো না, মারাত্মক কিয়ামত সম্বন্ধে যে প্রশ্ন করলো, তার আগের যে তিনটে প্রশ্ন, ওই তিন জিনিসের যোগফলের নাম হলো দ্বীন, ধর্ম। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, হ্যাঁ, এই তিন জিনিসের নাম হলো ধর্ম। আমি এতক্ষণ ওয়াজ করার পরে, এতক্ষণ মিন্স 1 ঘন্টা, এবারে বলুন যে আমার দেশের কটা ছেলে দিন জানে? কিছু বলে না। যদি জিজ্ঞেস করি, ভাই দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, কজন বলতে পারবে? হ্যাঁ, আমরা যে মডেল স্কুলগুলো করতে চাচ্ছিলাম গ্রামে গ্রামে, জি আলহামদুলিল্লাহ, যে মডেল স্কুলগুলো দেশ জুড়ে চলছে, বাংলা জুড়ে চলছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃত্বে। আমাদের উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু কোরআনের তেলাওয়াতের তালিম দেওয়া নয়, প্রত্যেকটা বাচ্চাকে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে দিন 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 ধর্ম কাকে বলে পুরো বুঝে দেওয়ার জন্যই আমরা মডেল স্কুলগুলো চালাচ্ছিলাম। শুনছেন নাকি? এখনো চলছে। যার ভালো লাগবে তারা চালাবে, যার ভালো না লাগবে লা ইকরাহা ফিদ্দীন। তোমার যদি মনে হয় যে এর চেয়ে আরো ভালোভাবে আমরা শেখাতে পারবো, শেখাও, আমি ওয়েলকাম দেবো, হিংসা করবো না তো। তুমি যদি বাচ্চাদেরকে এর চাইতে আরো ভালো করে দিন দিতে পারো,
ইসলাম দিতে পারো, ঈমান দিতে পারো, ইহসান দিতে পারো, দাও। কোনোদিন হিংসা করব না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, যে কারণেই বলেছিলাম, এখানে যদি আপনাদেরকে জিজ্ঞেস করতাম ইসলাম কাকে বলে, বলতে পারতেন না। ঈমান কাকে বলে, বলতে পারতেন না। বাট মডেল স্কুলের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখবেন, পটপট করে বলে ফেলবে। কথা শুনছেন নাকি? হ্যাঁ, পটপট করে বলে দেবে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, সব বলে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। জি, আমরা মডেল করে ভুল করিনি ভাই, ভুল করিনি, বরং দেশ জুড়ে আমাদের নামে অপপ্রচার চলছে। তা যারা অপপ্রচার করছে তাদের করতে দেন। যারা অপপ্রচার করে, তোমরা ভাই তোমাদের কাজ করে যাও, আমরা আমাদের কাজ করে যাই। বছর 10 পরে বোঝা যাবে তোমরা কি করেছো আর আমরা কি করছি। এই তো মানুষ এমনি বুঝতে পারতেছে যে আমরা কি করেছি আর যারা আমাদের বিরোধিতা করছে তারা কি করেছে, এ বুঝতে অসুবিধা হচ্ছে। আরে হ্যাঁ না বলে না। জামিয়া থেকে এবারে 149টা সৈনিক বেরিয়েছে, আলহামদুলিল্লাহ বলে না। তা আমরা কি করছি লোকে দেখছে তো, হ্যাঁ না বলে না। আর যারা আমাদের এগেনস্টে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টুইটারে, লাইভ টেলিকাস্টে এসে আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, তারা কি করেছে এ জাতি তাও জানে। তা যদি না জানতো, আর এ জাতির যদি ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা না থাকতো, তো জামিয়া রিসালের সওয়াবে এত মানুষের ঢল লোক কেটে যেত। তাহলে ওরা যা করতে ঠিক না যখন, তাহলে ওর জায়গায় আর যাও না। হাজারিন, তো আমি বলেছি শুরুতে যে আমি খুব ভালোবাসার টানে পড়ে এসেছি। জি, একদম 1 ঘন্টা টাইম হাতে করে নিয়ে এসেছিলাম। নিট 7টায় ছাড়ার কথা আমার, বলতে বলতে 10 মিনিট ক্রস করে যা ফেলেছি। পরের জলসায় যে ওর ঘাড়ে চেপে যাবে আর কি। জি, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, কাঠুরিয়া পাড়ার মানুষ তো, আবার বলবেন। ইনশাল্লাহ আপনাদের জন্যে আমাদের দরজা খোলা থাকবে, আবার আসবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। জি, এদের কি কাজ আছে, কি অনুষ্ঠান আছে আমি জানি না। জি, তো এরা বক্তব্য চালাবে নাকি কোনো প্রোগ্রাম চালাবে নাকি এক্ষুনি এশার আজান দিয়ে নামাজ করাবে, এরাই জানে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। আর এই যে আজকে কি বার? সোমবার তো। আজ কি বার? সোমবার। কালকে কি বার? ঠিক পরের মঙ্গলবারে। কালকে মঙ্গলবার, পরের মঙ্গলবারে খাদিজার ছাদ ঢালাই দাওয়াত দিয়ে যাচ্ছে, একটু যাবেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আরে বাবা, পয়সা দিতে হবে না, ছাদটা অন্তত দেখে আসবেন যে কত বড় ছাদ দিচ্ছে হুজুর, একটু দেখে আসি। যে শুধু গল্প দেয় নাকি সত্যি সত্যি খুব বড় ছাদ, একটু দেখে আসবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখনই আজান হবে, আজানের পরে জামাত। আপনারা রেডি করে দেন। আজানের পরে জামাত হবে। এশার নামাজের পরে আমাদের মহামান্য মুফতি মুজাহিদে মিল্লাত, বর্তমান যুব